আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান একটুও ভয় পেতে রাজি নয়, বরং যেখানে আমেরিকা আছে, যেখানে আমেরিকার নৌবাহিনী অবস্থান করছে, ঠিক সেখানে ইরান তাদের ড্রোন পাঠাচ্ছে। ইরানের কাছে আছে শাহিদ 139 নামের অত্যাধুনিক ড্রোন। একটু এই ম্যাপটা দেখুন, ইরান কতটা দূরে। আর যদি বাম পাশে তাকান তাহলে দেখবেন পারস্য উপসাগর, মানে আরব এলাকা। কিন্তু এখানে প্রায় 730 কিলোমিটার দূরে একটি লাইন টানা আছে। অর্থাৎ ইরান তার নিজস্ব এলাকা থেকে প্রায় 770 কিলোমিটার দূরে শাহিদ 139 ড্রোন পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কারণ এই জায়গায় ইরানের বিরুদ্ধে অবস্থান করছিল আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাকে এখন পর্যন্ত বলা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা আমেরিকা ইরানের বিরুদ্ধে পাঠিয়েছিল। তাহলে ইরান কি করল? দেখুন, প্রায় 730 কিলোমিটার দূরে নিজের শাহিদ 139 অত্যাধুনিক ড্রোন পাঠিয়ে দিল। এখন যখন আমেরিকা দেখলো, আরে আমরা তো এত দূরে আছি, অথচ ইরান এখানে চলে আসছে, তখন তারা বিপদে পড়ে ইরানের শাহিদ 139 ড্রোনকে F-35 দিয়ে ভূপাতিত করল। এরপর নিজেরা ব্রেখা দিল। এই ড্রোনটি আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের খুব কাছে চলে এসেছিল, আমাদের জন্য হুমকি ছিল, তাই আত্মরক্ষার জন্য আমরা এটাকে গুলি করে নামিয়েছি। অন্যদিকে ইরান ঠান্ডা মাথায় বলল, কোনো সমস্যা নেই, এই অত্যাধুনিক ড্রোনটি ধ্বংস হওয়ার আগেই আমাদের কাছে সব তথ্য পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ ওরা পরে গুলি করেছে, কিন্তু তার আগে ড্রোনটি আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পর্কে সব তথ্য ফুটেজ সহ ইরানের কাছে পাঠিয়ে দিয়েছিল। এরপর ইরান বলল, ঠিক আছে, ড্রোন নামানো হয়েছে, তথ্য আমাদের কাছে আছে, আরেকটা উড়াও। এর পর মুহূর্তেই ইরানের দ্বিতীয় ড্রোন সহ আরও অনেক ড্রোন আমেরিকার নৌবাহিনীর উপর নজরদারি চালাচ্ছে। এখন একটু ভেবে দেখুন, ইরান যদি ভীতু হতো তাহলে কি প্রথমবার ড্রোন পাঠাতো? উত্তর না। তারপর একবার ড্রোন গুলি করে নামানোর পর আবার দ্বিতীয় ড্রোন পাঠাতো? আপনি বলবেন একদমই না। এবার পরের খবর শুনুন। এতদিন ধরে বলা হচ্ছিল তুরস্কের ভেতরে আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের বৈঠক হবে। এটা আপনি শুনেছেন, গত দিনে আমি আপনাদের বলেছি। কিন্তু এখন দেখুন ইরান কি করছে। ইরান স্পষ্ট করে বলেছে, আমরা তুরস্কে বৈঠক করব না, তুরস্কে কোনোভাবেই না। এর কারণ ইরান জানায়নি। পুরোপুরি জিদ নিয়ে অনড় হয়ে আছে ইরান। আমি যা করব নিজের ইচ্ছা মতো করব। ইরান বলেছে, তুরস্কের ভেতরে হলে সেখানে পাকিস্তান, আরব দেশগুলো সবাই জড়িয়ে পড়বে। ইরান খোলাখুলি বলেনি যে তারা চায় না আরব দেশগুলো মাঝখানে আসুক, এটা তারা সরাসরি বলেনি। কিন্তু যে বিবৃতি এসেছে তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান বলছে, তুরস্কে বৈঠক হলে সেখানে আরব দেশগুলো থাকবে, তাই ওমানে বৈঠক করবে না। এরপর আপনি জানেন, সেই গোলাপি শুকর 30 সেকেন্ডে রাজি হয়ে গেল। কোথায় বৈঠক করতে? কোথায় দেখা করতে চান আপনি? তুরস্কে না, দেখা হবে ওমানে। হ্যাঁ, ট্রাম্প সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কোথাও তো দেখা হোক, না হলে তো ভীষণ মানসম্মান নষ্ট হচ্ছে। আসল কথা হলো, ট্রাম্প ভীষণ চাপে আছে। ট্রাম্প হামলা করতেও চাইছে না, আবার নিজের ইজ্জতও বাঁচাতে চাইছে। সে ইঙ্গিত দিয়েছিল ইরানের উপর হালকা পাতলা একটা হামলা করা হোক। নিজের উপদেষ্টাদের বলেছিল হালকা হামলা করে দাও, তারপর সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যেই ডিল করে নেব। কিন্তু ট্রাম্পের উপদেষ্টারা সাফ বলে দিয়েছে, স্যার এটা সম্ভব নয়, কারণ সুপ্রিম লিডার আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছেন, ইরানের ভেতরে ঢুকে যদি একটি কবুতরও মারা হয় তাহলে পুরো অঞ্চলে সমস্যা ছড়িয়ে পড়বে। ট্রাম্প বলল, তাহলে কি করব? উত্তর এলো, আলোচনা করুন। মুখে হুমকি দিন আর টেবিলে নিয়ে আলোচনা চালিয়েছেন। এখন সেটাই চলছে। এদিকে ইসরায়েল মাঝখানে ফেসে গেছে, ভাবছে আগুন তো আমি লাগিয়েছিলাম, আর এই ট্রাম্প তো হামলা করছেই না। সর্বশেষ তথ্য হলো, আমেরিকা ইরানের সঙ্গে যে আলোচনা করছে এটা ইসরায়েল একেবারেই পছন্দ করছে না। নেতানিয়াহু আবার ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিয়েছে এবং বলেছে, তাড়াতাড়ি ইরানের উপর হামলা করো। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমেরিকা আর ইরানের মধ্যে এই যে আলোচনা চলছে তা আসলে কত দূর এগিয়েছে? দেখুন, এখন পর্যন্ত অবস্থা হলো, ইরান আগেই বলেছিল, আমরা পারমাণবিক বিষয় নিয়ে কথা বলতে পারি, কারণ আমরা পারমাণবিক বোমা বানাচ্ছি না, এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ মাত্র। আমরা যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি সেটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য। এটা ইরানের পক্ষের বক্তব্য। ইরান আরও বলেছিল, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কথা বলবো না। 2 দিন আগে ট্রাম্প এতে রাজি হয়ে গেছে, বলেছে ঠিক আছে, তোমার ক্ষেপণাস্ত্র শক্তি নিয়েও কোনো কথা হবে না। কিন্তু ইসরায়েল বলছে, না, ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কথা হতেই হবে, কারণ আসল সমস্যা তো ইসরায়েলই সবচেয়ে ভয় পায় ইরানের ক্ষেপণাস্ত্রকে। কিভাবে ইরান 12 দিনের যুদ্ধে চারিদিক থেকে ইসরায়েলকে কাবু করে দিয়েছিল সে কথা তো সবারই জানা। এখন সর্বশেষ খবর হলো, ইরান স্পষ্ট করে বলেছে, দেখুন, আমাদের যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যার পরিমাণ প্রায় 400 থেকে 450 কিলোগ্রামের মতো, সেটি আমরা রাশিয়াকে দিতে রাজি আছি। আর আপনি জানেন, আরব দেশগুলোর সঙ্গে ইউরেনিয়াম নিয়ে যে চুক্তি আছে, সেই চুক্তিটা এমন যে আমেরিকা আরব দেশগুলোকে বলেছে, তোমরা ইউরেনিয়াম তৈরি করবে না, ইউরেনিয়াম আমাদের কাছ থেকেই কিনবে, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বানাবে যাতে শুধু সেগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তো প্রায় সব আরব দেশই ইতিমধ্যে এই চুক্তিতে রাজি হয়েছে। আগে এই ডিলটা আরব দেশগুলোর সঙ্গে আমেরিকার হয়ে গেছে। এখন ইরান বলছে, আমাদের যে বাড়তি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটা আমরা রাশিয়াকে দিতে রাজি।
আর আরব দেশগুলোর সঙ্গে আপনার যে আগের চুক্তি আছে সেখানে বলা হয়েছে তোমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাও, বিদ্যুৎ তৈরি করো, আর যতটুকু দরকার ইউরেনিয়াম বাইরে থেকে কিনে নাও। আমরাও সেই কথায় রাজি। অর্থাৎ আমরা ইউরেনিয়াম আপনাদের কাছ থেকে বা অন্য কোথাও থেকে কিনব, ঠিক যতটুকু আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার। মানে দাঁড়ালো ইরান কৌশলে নিজের কথাই ঘুরিয়ে ফিরিয়ে মানিয়ে নিয়েছে, আর আমেরিকাও কোথাও না কোথাও এতে রাজি হয়েছে। পুরো সমস্যাটা আসলে ইসরায়েলেরই। ইসরায়েল ছটফট করছে। এই ডিল কিভাবে হচ্ছে এটা নিয়ে ভীষণ টেনশনে আছে ইসরায়েল। আর আমেরিকার যে বিশেষ দূত ইরানের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবে, সে ইরানের সঙ্গে দেখা করার আগে সোজা চলে গেছে ইসরায়েলে। কারণ আসল ঝামেলার মূলেই আছে ইসরায়েল। এই যুদ্ধটাও ইসরায়েলেরই। কিন্তু ইসরায়েলের নিজের পেছনে এত জোর নেই, তাই আমেরিকাকে সামনে ঠেলে দিয়েছে। এটা সবার কাছে পরিষ্কার। সেই কারণে যে আমেরিকান দূত ইরানের সঙ্গে কথা বলবে, সে আগে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছে, মোসাদের প্রধানের সঙ্গে দেখা করেছে, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করেছে, আইডিএফের শীর্ষ কমান্ডারের সঙ্গে দেখা করেছে, আর মোসাদের মতো অন্যান্য বড় গোয়েন্দা সংস্থার শীর্ষ নেতাদের সঙ্গেও বদ্ধ ঘরে বৈঠক করেছে। এখন ইসরায়েল যা যা বার্তা, শর্ত বা কথা বলেছে সেই সব আমেরিকান দূত ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে আমেরিকায়। ট্রাম্পকে সব জানাবে। ট্রাম্প তাতে নিজের কিছু কথা যোগ করবেন, কিছু কমাবেন। তারপর ইসরায়েলের দিক নির্দেশনা ও নির্দেশ অনুযায়ী আমেরিকার সেই দূত ইরানের সঙ্গে মধ্যস্থতা করবে, চাই সেটা ওমানে হোক কিংবা ভবিষ্যতে তুরস্কে হোক। যদিও তুরস্কের ব্যাপারে ইরান পরিষ্কারভাবেই না করে দিয়েছে। অন্যদিকে ইরানের দুটি ট্যাঙ্কার মালয়েশিয়া আটক করেছিল। তখন পুরো দুনিয়া মালয়েশিয়াকে খুব গালাগালি করেছিল। কীরকম মুসলমানের দেশ এটা, কেমন মুসলমান? ইরান তো তোমাদের জন্যই দাঁড়িয়ে থাকে, সব মুসলিম দেশের জন্য, আর তোমরা আমেরিকার কথায় নাচছো। 50 রকম গালাগালি খাওয়ার পর মালয়েশিয়া শেষ পর্যন্ত ইরানের দুটি ট্যাঙ্কারই ছেড়ে দিয়েছে। এদিকে ইরানের এক কমান্ডার আবারও হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল বা আমেরিকা যদি সামান্যতম কোনো ভুলও করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে। এবার আমাদের আঙুল ট্রিগারের উপরে আছে। সামনে যদি ছোটোখাটো কিছু ঘটেও তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব। একে হালকাভাবে নেবেন না। অন্যদিকে এখন ইসরায়েল বুঝে গেছে আমেরিকা ভীষণ চাপে আছে, হামলা করতে ভয় পাচ্ছে, ট্রাম্প পিছিয়ে যাচ্ছে, কথার মারপ্যাচ দিচ্ছে। এমন অবস্থায় রিপোর্ট বলছে ইসরায়েল আমেরিকার কাছে পুরো ফ্রি হ্যান্ড চেয়েছে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দাও, যাতে আমরা ইরানের উপর যা খুশি করতে পারি, যেভাবে চাই সেভাবে হামলা করতে পারি। ওদিকে রাশিয়া কিন্তু বন্ধুত্বের দায়িত্ব পালন করেছে। দৃশ্যগুলো আপনাদের সামনে আছে। রাশিয়ান MI-28 অ্যাটাক হেলিকপ্টার ইরানের আকাশে উড়তে দেখা যাচ্ছে। এটি অত্যাধুনিক রুশ MI-28 হেলিকপ্টার, যা এই মুহূর্তে ইরানের ভেতরে নজরে এসেছে। রাশিয়া এমন ডজনের পর ডজন অ্যাটাক হেলিকপ্টার ইরানের হাতে তুলে দিয়েছে। অপরদিকে এবার সংযুক্ত আরব আমিরাতের অবস্থাও খারাপ হতে চলেছে। ইরানের ফার্স্ট নিউজ সহ বিভিন্ন ইরানি নিউজ চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের ভেতরে থাকা আমেরিকান ঘাঁটির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ইরানের মিডিয়া IRGCর অনুমোদন ছাড়া কিছুই প্রকাশ করতে পারে না। আর এই ছবি প্রকাশ করে ইরান বুঝিয়ে দিয়েছে শুধু কাতার নয়, সংযুক্ত আরব আমিরাতে থাকা আমেরিকার ঘাঁটিও আমাদের নিশানায় আছে। অন্যদিকে যখন আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ই ইরান ষষ্ঠবারের মতো একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দিনের আলোতেই। হিজবুল্লাহ নেতা বলেছেন, যদি আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হয় তাহলে ইরান একাই নিজের শক্তিতেই আমেরিকা ও ইসরায়েল দুজনকে পরাজিত করবে। এত দীর্ঘ প্রস্তুতির পরও আমেরিকার এখনও নিজের শক্তির উপর পুরো আস্থা নেই। বিস্তারিত আপনার স্ক্রিনে রয়েছে। আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বিপুল পরিমাণে কার্গো জাহাজ পাঠিয়েছে। কার্গো জাহাজ ব্যবহার করা হয় অস্ত্র স্থানান্তরের জন্য। অর্থাৎ আমেরিকা এখনও আত্মবিশ্বাসে নেই। লাগাতার ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের সব সামরিক ঘাঁটিতে অস্ত্র পাঠিয়ে চলেছে। ইরানের একটি বিখ্যাত বাজার আছে, জান্নাত বাজার। সেখানে আগুন লেগেছে। চারিদিকে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলায় পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি এমনই। এসব তখনই ঘটে যখন আমেরিকা ও ইসরায়েলের সাহস থাকে না সরাসরি হামলা করার। সে কারণে ইরানের ভেতরে বিক্ষোভ করানো হয়, বিক্ষোভ উস্কে দেওয়া হয়, যাতে আমেরিকাকে সরাসরি ইরানের উপর হামলা করতে না হয়। এখন যখন দেখা যাচ্ছে যে আমেরিকা হামলা করতে গড়িমসি করছে এবং এখনও দ্বিধে রয়েছে, তখন ইসরায়েলের মোসাদ এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। কোথাও বোমা বিস্ফোরণ, কোথাও গুলি চালানো। ইরানের ভেতরে এসব আগেই শুরু হয়ে গেছে। নিন, আমি আপনাদের প্রমাণও দিচ্ছি। আপনাদের সামনে পুরো স্ক্রিনে একটি রিপোর্ট রয়েছে। ভিডিওটি থামিয়ে স্ক্রিনশট নিতে পারেন এবং আরামে চ্যাটজিপিটি দিয়ে অনুবাদ করে পড়তে পারেন। আপনাদের জানাতে চাই, আমেরিকা সিনেটররাও এটা স্বীকার করেছেন।
আমেরিকান কর্মকর্তারাই নিজেরাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করতে চায় না। জি হ্যাঁ, আমেরিকান কর্মকর্তারা বলছেন ইরানের উপর হামলা চায় ট্রাম্প নয়, বরং নেতানিয়াহু। ফলে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এই যে এত হইচই, এত অস্থিরতা, সবই ইসরায়েলের ছড়ানো। আর যদি পুরো দুনিয়ায় ট্রাম্প কাউকে সবচেয়ে ভয় পান, তাহলে তিনি আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকেই ভয় পান। এখন সময় যত এগোচ্ছে, ইসরায়েল ততই বৌখলহাটে পড়ছে। যদি আমেরিকা না করে, তাহলে আমরা নিজেরাই করে ফেলব। ইসরায়েলের ভেতরে সবকিছু এখন রেড অ্যালার্টে। সরকারি হাসপাতাল, অ্যাম্বুলেন্স সার্ভিস, এমনকি ইসরায়েলের বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো আগামী 5 দিনের জন্য রেড অ্যালার্টে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।